রহমান রহিম। আমি দেলোয়ার শের মদিন, নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আমার বাড়ি ঘাড়মোড়া। আমি দেলোয়ার শের মদিন এই কারণে বলছি, আমি একজন সোশ্যাল কালচার লোক, শিল্পী মানুষ, সাংস্কৃতিক মানুষ। আমার সাথে এখন এক সাংবাদিক আছেন লক্ষ্মীবাজার, আমার সঙ্গে দেখা। আমি দারিদ্রা এবং লক্ষ্মীবাজার ছোটোবেলা থেকে আসতাম এবং সাগরবর্তী পরমিত্র বাড়িতে আসতাম। শুভ্রারা ছিল, শুভ্রাপা ছিল এরা। আমি এখন পরমিত্র মারা গিয়েছি, আমার থেকে ব্যস্ত করুক। সে মদনগঞ্জ আসছেন অনেক, নারায়ণগঞ্জ অনেক আসছেন আনোয়ার আপার সঙ্গে। সে আহমদ শরীফ, আমি, রাজভাই এবং আমার গ্রামের মদনগঞ্জের পুলিশ কমিশন আমার লোকের ছিল ফারুক ভাই, সৌরভ আব্দুল দুর্বার মারা গিয়েছেন। আমরা একসঙ্গে কাজ করতাম, যাত্রা নাটক করতাম। আগে নায়িকা কম ছিল, ইদারি নায়িকা বেশি। আগে নায়িকা ছিল না, ওই ছেলেঘর আমরা নায়িকা মানাতাম। যাই হোক, আমি পরমিত ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ব্যস্ত করুক। এবং আদিল ভাইয়ের জন্য দোয়া করবেন, সে মারা গেছেন। নারায়ণগঞ্জে কুতুব সব মারা গেছেন, মুস্তাফি সাহেব এবং রুমিজালাল সাহেব মারা গিয়েছেন, মুস্তাফি সাহেব মারা গিয়েছেন। আমার বন্দরের সৌরভ সাহেব, ফারুক সাহেব মারা গিয়েছেন এবং খুশুবে মারা গিয়েছেন। আমার সোনাগাঁদ আমার মামা অভিনয় করতেন, আজিম, রহমতুল্লাহ। সবাইকে আমার অভিনন্দন। যারা মারা গেছেন তাকে আমি দোয়া করবো, আল্লাহ তাকে ব্যস্ত করে দেন। পরবর্তী ইতিহাস আপনি আমাকে বললেন, পরবর্তী একটা বলানির ছিলেন, টাকার লোভ ছিলেন না, সত্যিকার অভিনেতা ছিলেন। আমি যেমন নজর তাকে অনেক অভিনয় করেছি। তাসিরুল ইসলাম সাহেব, বিক্রম আমার শুটিং করতেন শাহবান আবার সঙ্গে, এবং শাহবান আবার তাকে দেখা ছাড়া কথা বলেন। উনি শাহবান আবার সামনে বসছেন, এতটুকু চিন্তার জন্য মানছেন। বিক্রম আমার সাথে ছবি করতে গিয়েছিলেন কদিন আগে। আমার একটা ছবি কাজ করছি, অতীত ছবি আজিজুর রহমানের, ও পাখিটার যন্ত্রণা। ওখানে শাহবান আবার নায়িকা, ওটার মধ্যে আমি ছিলাম, বার্থডে। এবং পরিমিত সাহেব এমন একটা লোক, এই মঞ্চের নাটক এত ভাস্কর করতেন আনোয়ার ভাইয়ের মতন, এবং লোক আমি কোথাও পাবো না। সব শিল্পীকে বলবো, আপনারা ভালো করে চলবেন, সোশ্যাল কালচার করবেন, আপনারা ভালো কাজ করে আল্লাহর দিকে তাকায়েন। আপনারা মরতে হবে, আপনারা মরতে হবে, নামাজ পড়েন, আপনারা মরতে হবে সবার। আজও কাই লোক, আমিও, আমার বস 72 একত্রে চলতেছে। আমার ছেলে মেয়ে সব বিদেশ থাকে, তারা বিয়ে পাস করে বসে রয়েছে, আর জনায় পাস চলে যাব। আমি একজন শিল্পী, অনেক ছবিতে অভিনয় করেছি আমি। আপনি দেখেন, ইন্ডিয়া শুটিং করেছি আমি, জবাবদিহি, টিপটপ বৃষ্টি, আসাম মাঝি, দুদুশ্মন, মানিরতন, ইমানদার, ধর্মনুমা, এম ম্যানেজার। সাবান আবার সাথে আমার সম্পর্ক সোনাগাঁ দরগারে তার নিয়ে আসছি, মদনজ নিয়ে আসছি। আমার শ্বশুরবাদ গিয়েছে সাবান আপা, ভালো আর্টিস্ট, অঞ্জন আপা, ববিতা আপা, এরা অনেক ভালো শিল্পী। শিল্পী কোথায় কোনো দিন আর খারাপ হবে না। শিল্পী একটা এমন জিনিস বলার নাই, তাকে দাম দিতে পারবেন না কেউই। শিল্পী তো আমি নই, তবে এসেছি আমাদের মাঝে কিছু বলার জন্য। বাইরে আমার শিল্পী হইবেন, আপনারা সঠিকভাবে হবেন, কালচার সুচার করবেন, শিক্ষিত মানুষ হইতে হইব, লেখাপড়া করতে হবে, জানতে হবে এই শটটা কেমনে করে, এই অভিনয় কেমনে করে, মেকআপ ম্যান কেমনে, ক্যামেরা পরিচালককে কেমন সালাম দিতে হয় আপনারা জানান না, শিখেন নাই। নতুন শিল্পীরা শিখেন নাই, নারায়ণগঞ্জে মনি। আচ্ছা মদিল সাহেব, আমরা যতদূর জানি যে বর্তমানের আমাদের সুপারস্টার শাকিব খান, তিনি তো এই প্রবীর মিত্র সাহেবের জানাজায় আসেননি। এর আপনার ব্যক্ত কি, প্রক্রিয়া কি? আমার মনে হয় সে বাংলাদেশে ছিলেন না। আমার মনে হয় এই বাংলাদেশে থাকতেন, অবশ্যই তিনি আসতেন। আমার মনে হয় সে বিদেশ শুটিং করতে গিয়েছিলেন, থাইল্যান্ড বা মালয়েশিয়া, আমি জানি না। এবং শিল্পী সমিতির সদস্য সে, আমি ব্যবস্থা সমিতির সদস্য, শিল্পী একাডেমির সদস্য। আমার মনে হয় সাকিব সাহেব ভুল করতে পারে না, সে বড় আর্টিস্ট, হ্যাঁ, বড় জানি না। আমি রাজা ভাইকে জিজ্ঞেস করবো কী কারণে আসলো না। আরেকটা কথা আপনাকে বলে দিই, কে মারা যায় আর কে বাসে, একবার আসে একবার যায়, খালি হাতে যায়। মনে রাখবেন সবসময়, শিল্পী আমাদের বড় বড় শিল্পী মারা গিয়েছেন। মুস্তফা সাহেব মারা গিয়েছেন, ইনাম আহমদ মারা গিয়েছেন, আনোয়ার আপা আছেন, সুষমা আপা আছেন, ববিতা আপা আছেন কানাডা, সাবান আপা কদিন আগে থেকে গেলেন বাংলাদেশে, আমেরিকা চলে গেছেন। এবং সবাই মরবেন, কে বাঁচবেন না। শিল্পী চারটেখানি ব্যাপার নয়। শিল্পী একটা মানুষ, রাজনীতির নেতার থেকে শিল্পী বড়, শিল্পী অনেক বড়, শিল্পীর তুলনা নাই। উত্তম কুমার দেখেন আপনি, বাংলাদেশে তো শিল্পী আছে মারা গিয়েছেন, এই শিল্পী আর কি হবে? সুচিত্রা সেনের বাড়ি হলো আপনার আপনার পাবনা উল্লাপাড়া, উনি একটা ভালো আর্টিস্ট। আমি এমন আর্টিস্ট কথা দেখি নাই। যাই সাংবাদিক ভাই, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আমি এখন কথা কম বলবো, আমার একটা লক্ষ্মীবাজার কাজ আছে, ওখানে আমার একটা ব্যবসার ব্যাপারে যাবো। আপনার সবাইকে আমি শেষ পেশ বলবো, আপনারা সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।